কি হয়েছে দেখতে পাননি আপনারা? রাস্তা হাই করে হাঁটছেন যে, রাস্তাটা কি পৈতৃক সম্পত্তি? এই আমরা কিন্তু চলে এসেছি প্রায়। হ্যাঁ, কি হয়েছে দেখি, কার লেগেছে? হ্যাঁ কই কি হয়েছে? আরে গাড়িটাই তো হঠাৎ করে ঘাড়ের উপর এসে পড়লো। তাই তো। গাড়িটা হট করে চলে আসেনি, তোমরা হাসাহাসি করছিলে তাই দেখতে পাওনি। এনিওয়ে, লাগেনি তো কারোর? লাগলে লেগেছে, তাই আমাদের নয়। রাস্তাটা হাঁটার জন্য, ভদ্রভাবে চলাফেরা করার জন্য, হাই করার জন্য নয়। ঠিক আছে। থাক, চুপ করো ভাইয়া। কই কই কার লেগেছে দেখি। আরে বাবা, ভিড়টা তোমরা একটু সরাও, দেখতে হবে তো কার লেগেছে, কতটা লেগেছে। যদি যদি ফার্স্ট এড করতে হয়, সরো দেখি। 3:30 বাজতে যায়। তুই বরং ওকে নিয়ে গিয়ে নামটা এন্ট্রি করাবো। আমি রিসেপশনে গিয়ে বলতে আমরা এসে গেছি। আচ্ছা ঠিক আছে, এসে উঠছি। যা। বাহা, তুই? মন লাগে লাই, তোরা আগা কিনে এই বইগুলানে নামটা লিখে জমাটো দিয়ে দিস। বাবা বাবা, ঠিক করে বলো, তোমার তোমার লাগেনি তো? কি লাগেনি তো? হ্যাঁ, এই মেয়েটার ব্যাপারটা কি বলতো? দিন রাত রাস্তায় ঘুরে বেড়ায় নাকি? আমার লাইফটা দেখছি হেল করে দেবে। আমি যেখানেই যাই সেখানে ওকে দেখি। কাজ নেই। কদিন আগে দেখছিলাম বন্দুক হাতে লড়াই করছিল। উঠছি মেয়েটার নাম বাহা। পলাশবনি তোর বাড়ি। তুই কি কিচ্ছু মনে করতে পারছিস না? ভাইয়া ভাইয়া, এই যে এবছর দোলে আমরা সবাই মিলে পলাশবনি গেলাম, আমরা সকলে মিলে কত নাচ গান হই হই, কিচ্ছু মনে পড়ছে না তোমার? হ্যাঁ, না, তোমাদের ভুল হচ্ছে। আমি আগে কোনোদিনও পলাশবনি নামের কোনো জায়গায় যাইনি। তোমরা হয়তো ভুলিয়ে ফেলছো সাজবাজি দিয়ে। বড় দাদা বাবু, দিদিমণি মু আসছে, এরপর দেরিটা হয়ে গেলে লাইব্রেরিটাই বন্ধ হয়ে যাবে। বাহা, এভাবে সবকিছু পাল্টে যেতে পারে না। এটা হতে পারে না, ইম্পসিবল। ওর চেয়ে এই অবস্থায় তুই মনের উপর রাগ করে ওর থেকে দূরে সরে যেতে পারিস না। বাহা, তুই এটা করতে পারিস না। কি মনে কাছতে যাবো বড় দাদা বাবু? মোর তো আর কোনো জায়গা টলে। কোথায় কি একটা হারিয়ে গেছে আমার, অথচ কি যে হারিয়েছে তাও মনে করতে পারি না। কি যে অশান্তি, ভেতরটা এমন অস্থির করে, কানের কাছে তপতপ করে, মাথা ব্যথা দেয়। ভাববো না, কিছুতেই ভাববো না। আমার কি দরকার ভাবার?
আমার মন আছে, বাড়ির সবাই আছে, কাগজ আছে, এরপর আর কিছু ভাবার সময় কোথায়? কিন্তু এই মেয়েটার সঙ্গে আমার হারিয়ে যাওয়া জিনিসের কি কোনো যোগ আছে? ওকে দেখলে কেন বারবার মনে হয় আমার কিছু হারিয়ে গেছে? এই হারাবার যোগই বা হয় কেন আমার? বাহা, লোকেশন আমি আমার কথাটা শোন। তুই কখনো তো নিজের জায়গাটা ছাড়িস না বাহা, কখনো না। এটা করছি কে? আমরা আজ ডাক্তারের কাছে নিয়ে এসেছি, আমরা তো চেষ্টা করছি বাহা, খুব চেষ্টা করছি। আজকে তো এখান থেকে যেতে পারবো বলে আর মনে হয় না। কাল সকালের আগুতে তো বাসটা ছাড়বে ক্লাই হয়। আমি সেই কথা ভাবছি না, আমি শুধু ভাবছি একটু আগে কি হতে যাচ্ছিল। কি আবার হুতক? তুই আমাকে বলেছিলি নয় যে ও শাস্তিটা দিবি, তার লিগেই তো ও ছেলে ধরাগুলো মুখে ধরেটা নিয়ে যেত। কি হইল বাবু? কিছু না, একদম চুপ। এসব কথা বলতে আছে? ছাড় কিনে, কেন? ও রাধা কৃষ্ণটা দিচ্ছে। তো মোর সরমটা লাগছে। যা সত্যি সেটা সর্বশক্তিমান দেখলে কোনো ক্ষতি নেই বাহা। ধৃতি, বলছিলাম যে কমলিকা ওয়েট করছে। খুব খুব একটা গন্ডগোল শুরু হয়ে যাবে যদি বেশিক্ষণ ওকে ওয়েট করতে হয়। দাদা ভাই, তুমি এই মেয়েটার সঙ্গে কথা বলে অযথা সময় নষ্ট করছো কেন? কে আমাদেরও? ওকে তো আমরা চিনিও না, একটা ঘোস্ট। আরে ও সারাক্ষণ হন্ট করে আমাকে। আমি যেখানে যাই সারাক্ষণ পেছন পেছন ওই জায়গায় ঘুরে করে। চলো এখান থেকে, চলো বলছি, চলো। শোন আমার কথাটা শোন, চলো। বাহ, প্রত্যেকটা মানুষের জীবনেই একটা করে কঠিন সময় আসে, আর এই সময়টা না মনটাকে খুব খুব শক্ত করে সেই সময়টা অতিক্রম করতে হয়। আমারও তো হয়েছিল। এ সময় ভেঙে পড়লে চলবে না বোন, জানি কষ্ট হবে, তবু তবু শক্ত হ। আর এটুকু জেনো যে আমরা সব সময় মনে মনে তোমার সঙ্গে আছি। আসি। ডাক্তারবাবু এক্স্যাক্টলি কি বললেন একটু খুলে বলো তো। আরে ভালো হওয়ার কোনো আশা আছে নাকি নেই, কি বল না। ডাক্তারবাবু তো অনেকভাবেই পরীক্ষা করলেন অর্চিকে, অনেক কথাও বললো অর্চির সঙ্গে আলাদা করে, মানে সব কথা তো আমাদের সামনে বলেননি। কমলিকা কি ছিল নাকি? খানিকটা সময় ছিল, তারপর ওকেও বাইরে পাঠিয়ে দিয়ে অর্চির সাথে একাই কথা বলেছে। তাহলে তোদের সঙ্গে কোনো কথাই হয়নি? না, হয়েছে, আমি আলাদা করে দেখা করেছিলাম। হ্যাঁ, তা তখন কি বললেন? কুটুমি
মিষ্টি কুটুম